নমস্কার বন্ধুরা, দেশ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইবও করবেন। বন্ধুরা, ভারতের জ্বালানি নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির দিক থেকে একটি অত্যন্ত বড় ও ইতিবাচক উন্নয়নের খবর সামনে এসেছে। কারণ এবার অবশেষে পশ্চিমবঙ্গের প্রথম তেল ক্ষেত্র অশোকনগর অয়েল ফিল্ড, যেটি 2018 সালে আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি আবিষ্কার করেছিল, সেখান থেকে তেল উৎপাদন শুরু হতে চলেছে। কিন্তু নানা প্রশাসনিক জটিলতা, জমি সংক্রান্ত সমস্যা এবং রাজনৈতিক বাধার কারণে প্রকল্পটি এগোতে পারেনি। ফলে এত বড় সম্পদ মাটির নিচেই আটকে ছিল বছরের পর বছর। একটু কল্পনা করে দেখুন, আপনি হাঁটছেন এক বিশাল ব্ল্যাক গোল্ডের উপর, প্রায় 240 মিলিয়ন ব্যারেল তেলের সম্ভাবনা, আর এই বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের অশোকনগরের মাটির অনেক গভীরে। প্রাথমিক হিসাব অনুযায়ী যার মূল্য 45,000 কোটি টাকারও বেশি। এটা কোনো মধ্যপ্রাচ্য বা রাশিয়ার গল্প নয়, এটা ভারতের, আর বিশেষ করে বাংলার মাটির গল্প। এই উন্নয়ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মাত্র 5 মাস আগে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ করেছিলেন যাতে তারা সহযোগিতা করেন এবং প্রকল্পটি শুরু করতে দেয়। ইতিমধ্যেই প্রায় 1,000 কোটি টাকার বিনিয়োগও বরাদ্দ করা হয়েছিল। এখন অবশেষে সেই জট কাটতে চলেছে, কারণ এই প্রকল্প শুধু পশ্চিমবঙ্গের প্রথম তেল ক্ষেত্রই নয়, বরং এটি পূর্ব ভারতের জন্য একটি বড় জ্বালানি কেন্দ্র হয়ে উঠতে চলেছে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন করে অশোকনগরের তেল ক্ষেত্র নিয়ে আলোচনাও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও অর্থনীতি নিয়ে আলোচনা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল অশোকনগর তেল ক্ষেত্র থেকে উৎপাদন শুরু করা। এখন প্রশ্ন হচ্ছে, এত বছর পরেও উৎপাদন শুরু হয়নি কেন? এর পিছনে মূলত 3টি কারণ ছিল। প্রথমত, জমি ও স্থানীয় আপত্তি, ক্ষতিপূরণ, পরিবেশগত প্রভাব এবং জমির ব্যবহার নিয়ে নানা উদ্বেগ ছিল। দ্বিতীয়ত, রাজনৈতিক সমন্বয়ের অভাব, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় না থাকায় বড় শিল্প প্রকল্পগুলি আটকে যাচ্ছিল। এবং তৃতীয়ত, পশ্চিমবঙ্গের শিল্পনীতি নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। বহু বিনিয়োগকারী অভিযোগ করতেন যে অনুমোদন পেতে দেরি হয়, শ্রম সমস্যা রয়েছে এবং রাজনৈতিক সিন্ডিকেট সংস্কৃতি শিল্প গড়ে তুলতে বাধা দেয়। ফলে বহু শিল্প পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। বিশেষজ্ঞদের মতে এখানে যে ধরনের তেল পাওয়া গেছে তা সাধারণ ভারী ক্রুড অয়েল নয়, বরং আলট্রা লাইট ক্রুড, যা তুলনামূলকভাবে সহজে পরিশোধন করা যায় এবং উচ্চমানের জ্বালানি তৈরিতে ব্যবহার করাও সম্ভব, অর্থাৎ কম খরচে বেশি লাভ। এর সবচেয়ে বড় সুবিধা হতে পারে ভারতের জ্বালানি নিরাপত্তায়। বর্তমানে ভারত তার প্রয়োজনীয় তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। যদি বাংলার মাটি থেকেই বড় পরিমাণে তেল উত্তোলন সম্ভব হয়, তাহলে আমদানির উপর নির্ভরতা কিছুটা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের শিল্প খাত নতুন গতি পেতে পারে। শুধু তেল নয়, এর সঙ্গে তৈরি হতে পারে নতুন শিল্পাঞ্চল, পাইপলাইন, স্টোরেজ, পেট্রোকেমিক্যাল হাব, সার কারখানা এবং হাজার হাজার কর্মসংস্থান। বহু বছর ধরে শিল্পহীনতার অভিযোগে থাকা পশ্চিমবঙ্গ আবারও শিল্প মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা ফিরে পেতে পারে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আগেই বলেছিলেন যে এই তেলের সম্ভাব্য মূল্য প্রায় 45,000 কোটি টাকার কাছাকাছি এবং এর মধ্যে পশ্চিমবঙ্গ সরাসরি প্রায় 4,500 কোটি টাকার আয় করতে পারে। সব মিলিয়ে অশোকনগর তেল ক্ষেত্রের উৎপাদন শুরু হওয়া ভারতের জ্বালানি নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বাগতযোগ্য পদক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, অশোকনগরের এই ব্ল্যাক গোল্ড কি সত্যিই বদলে দিতে চলেছে বাংলার অর্থনীতি? সময়ই দেবে তার উত্তর। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।